আসসালামু আলাইকুম, আমি আছি তৌফিক। আপনারা দেখছেন টি এটাই বানার চ্যানেল। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটিতে আমি দেখাতে চলেছি যে আপনারা কিভাবে আপনাদের জিমেইলে জিমেইলের যে প্রোফাইল পিকচার যেটা সেট করবেন। তো সেটা দেখতে অনেকটা এরকম ভাবে আমি জিমেইলের ভিতরে যে দেখাচ্ছি। এই দেখুন, আপনারা উপরের ডান কর্নারে যে ফটোটি দেখছেন, এই কর্নারে। তো এই ফটোটি যেভাবে এখানে দেখাচ্ছে, তো এইভাবে আপনারা দেখতে পারবেন। এছাড়া আমি একটা প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি। দেখুন উপরে ডান কর্নার যে ফটোটি দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি জিমেইল, গুগল কিংবা ইউটিউব যেখানে আপনি ঢুকেন, সেখানে জিমেইলের যে আপনার প্রোফাইল পিকচারটা ওরকম কর্নারে দেখাবে। তো এছাড়া এর একটি অন্যান্য ভালো দিক আছে, যেটা হলো যে আপনি যদি কাউকে আপনার জিমেইলটা পাঠাতে চান, তাহলে যদি আপনি আপনার যে জিমেইলটা যদি এখানে লিখে, অথবা যদি এখান থেকে ফটো কিংবা বিভিন্ন ডকুমেন্ট অ্যাড করে যদি আপনি পাঠাতে চান কারো কাছে, তো তখন যদি আপনি এখানে তার জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দেন। তো আমি এখান থেকে জিমেইল অ্যাড্রেসটি দিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এখানে জিমেইল অ্যাড্রেসটা দেওয়া মাত্রই এখানে আমার জিমেইলের যে ফটোটা, সেই ফটোটা এখানে শো করছে। তো আপনারা একই উপায়ে যদি আপনারা যদি কনফিউজে থাকেন যে আমি জিমেইলটা যাকে পাঠালাম তার কাছে সম্পূর্ণ গেল কিনা, তো সেজন্য আপনারা আপনাদের জিমেইলে প্রোফাইল পিকচারে আপনাদের ফটোটি ব্যবহার করতে পারেন, যাতে অন্য কেউ যদি আপনার জিমেইলে কোনো ডকুমেন্ট কিংবা কোনো কিছু পাঠাতে চাই, তাহলে যাতে খুব সহজে যাতে সে বুঝতে পারে যে এটা আপনার জিমেইল অ্যাকাউন্ট। তো এখন আমি দেখাবো যে জিমেইলের যে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব কিভাবে। তো সেট করার জন্য আমি এখান থেকে আমার এই ফটো অপশনের উপরে এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমি যে জিমেইলে ফটোটি অ্যাড করতে চাই, তো সেই জিমেইলটা এখান থেকে আমি সিলেক্ট করে নিব। নেওয়ার পর এই বাম পাশে থ্রি ডট মেনুতে আমি ক্লিক করব। করার পর নিচে চলে যাব, যে সেটিংসে চলে যাব, সেটিংসে যাব। তো এখান থেকে আমি আমার জিমেইলটা আবার সিলেক্ট করে নিব। তো এই জিমেইলটার আমি ফটোটি চেঞ্জ করতে চাই। তো এখান থেকে আমি ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো আমার যে জিমেইলের গুগল অ্যাকাউন্টের হোম পেজটা এরকম ভাবে আসবে। এখান থেকে আপনারা বিভিন্ন রকমের সুবিধা পেতে পারেন। এই দেখুন, পার্সোনাল ইনফো কিংবা ডাটা পার্সোনালাইজেশন, সিকিউরিটি, তারপরে পিপল অ্যান্ড শেয়ারিং, এখান থেকে আপনারা বিভিন্ন অপশন পেয়ে যাবেন। তো আমি এখান থেকে হোম পেজে গেলে যে এরকম যে অপশনটা থাকবে, তো এখান থেকে আমি যে আমার যে টি লেখা যে অপশনটা, এই যে গোল যে অপশনটা উপরে একদম উপরে যে অপশনটা, তো এই অপশনটায় আমি এখান থেকে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেট প্রোফাইল ফটো, এখানে আমি ক্লিক করে দিব। তারপর এখান থেকে যদি আপনারা ইনস্ট্যান্ট ফটো আপলোড করতে চান, তাহলে আপনারা টেক ফটো এখান থেকে আপনারা ক্লিক করে ফটোটি তুলে সাথে সাথে আপনারা ফটোটি আপলোড দিতে পারবেন। এছাড়া যদি আপনারা এসডি কার্ড থেকে মেমোরি আপলোড দিতে চান, তাহলে চুজ ফটো এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমার ইচ্ছা মতন আমি ফটো আপলোড করে নিব। তো এই ফটোটা আমি এখানে আপলোড করে দিব। এই ফটোর উপরে ক্লিক করে এখান থেকে আমি কেটে নিয়ে আমার ফটোর যে চার কোণের সাইজ হবে, তো সে তার কোনো সাইজ আমি ফটোটি কেটে নিব। এরপর এখান থেকে অ্যাকসেপ্ট যে অপশনটা এখানে ক্লিক করে দিব। দিলে কিছুক্ষণের ভিতরে আমি যে ফটোটি এখানে আপলোড করলাম, তো সেই ফটোটি এখানে শো করবে। এই দেখুন বন্ধুরা, এখানে আমি রিফ্রেশ করা মাত্রই এখানে ফটোটি শো করছে। এখন আমি এখান থেকে যে দেখাই যে ফটোটিতে কিভাবে কি হলো। এখন যদি এটাকে আমি প্লে স্টোর থেকে ওপেন করে দেখাই, তাহলে দেখি কিরকম দেখা যায়। তো এই দেখুন, এখানে আমার ফটোটি শো করছে ডান কোনায় যে উপরের যে অপশনটা, এখানে আমি যে ফটোটি আপলোড করলাম মাত্র, তো এইভাবে আমার এই ফটোটি এখানে শো করছে। তো আপনারা একইভাবে আপনাদের যে বন্ধু কিংবা যে কারোর কাছে আপনার জিমেইলটি পাঠাতে চান, তাকে খুব সহজে শনাক্ত করার জন্য এই জিমেইলে আপনার প্রোফাইল পিকচারটি আপলোড করে রাখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন।